গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি দেখো ফুল রেডি, একদম স্যুট ফুট পরে, আর এই যে মহারাজ রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য। তো আজকে যা ঠান্ডা পড়েছে বাইরে, একদম জ্যাকেট ট্যাকেট জুতো টুতো পরে একদম ফিটফাট হয়ে গেলাম। মাস্কটা কেন পরছি? মাস্কটা খুলে দে, হাত মোজাটা খুলে দে। কেন খুলবো? টুপি যখন পরবি না, সোয়াগ হওয়ার দরকার। সোয়াগ টুপিটা পর। একদম রোদ নাই, কিছু নেই, এত কুয়াশা এখনো। রোদ উঠছে, ওই দেখো। চল দেখতেছি বাইরে কত রোদ আছে, চল। দেখো গাইস, আজকে বাইরের ওয়েদারটা দেখো, একদম কুয়াশা কুয়াশা, আর রোদ তো নাই, ঠান্ডা। চলো এখন যাবো ছেলেকে স্কুলে দিতে, এখনো বাইর হয় নাই, বাইর হোক ততক্ষণ একটু বাইরেরটা ঘুরি। মা তোমাকে আজকে চিনাই যাচ্ছে না। মা টুপি দিয়ে মুখ ঢাকা, ঠান্ডা পড়ছে কি করবো। তো গাইস, মাকে ছাড়ো, আমাকে বলবো আজকে আমি কেমন লাগতেছি। এইদিকে কর, মাও দেখা যাবে। হ্যাঁ টাটা। দাঁড়া, হ্যাঁ কর, ঠিকই তো আছে চুল। চুল স্ট্রেট করতে বদমাইশ, कुछ तो बात है मेरे में ना। এলে ও টিপি টিপি না, তো জ্বর হোক ঠান্ডা হোক যেটা হোক, স্কুল তো ভাই যেতেই হবে। স্কুলের জন্য কোনো ছাড় নেই। আজকে বলছিল স্কুল যাবো না, স্কুল তো যেতেই হবে। কালকের থেকে, কালকে হচ্ছে 25শে ডিসেম্বর, উইন্টার ভ্যাকেশন। কালকে থেকে স্কুল ছোটো, কিছুটা ছাড় পাবি। এক মাস না, 15 দিনের জন্য কালকে স্কুল বন্ধ। 15 দিনের জন্য, বেশি না। 22 তারিখে স্কুল খুলবে, ওই তো 15 দিন। শীতের মধ্যে কিছুটা আমি আরাম পাবো, যখন 15 দিনের জন্য স্কুল বন্ধ থাকবে। আমরা সকাল সকাল উঠতে হবে না। নেই দাদা, ছেলেকে দুটো চিপস কিনে দিয়েছিলাম, তো বললাম দুটো নিয়ে যা। বলছে না, একটা তুমি নিয়ে যাও, খেতে খেতে বাড়ি যেও, আর একটা আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। আর কি, চলো, একটা চিপস যখন দিল আমাকে, দুটো নিবে না, খেতে খেতে বাড়ি চললো। আর পিছনে হরেক মাল যাচ্ছিলো, ভাবলাম কিছু দাঁড়াই কিছু কিনি, কিন্তু পয়সা আনতেই ভুলে গেছি। তো চলো, ছেলেকে স্কুলে দিয়ে এসে একটু মালপত্র নিয়ে নিলাম। তেল হলুদ এগুলো তো ছিল না, শেষ হয়ে গেছে। তো স্কুলে দিয়ে একবারে নিয়ে চলে এলাম। এবার যাই বাড়ির সামনেই আছি। ওই যে পিছনে বিল্ডিংটা হচ্ছে, ওর নিচে আমি ভাড়া থাকি। ইয়েস, আমি এখানে ভাড়া থাকি শিলিগুড়িতে, আর আমার বাড়ি জলপাইগুড়িতে। তো চলো, অন্য কোনো ভিডিওর মধ্যে ভালো করে কথা বলা হবে। ঠান হয়ে গেছে, এদিকে পুজো দেওয়া হয়ে গেল। তো আগে স্নানটা সেরে নিলাম, কেন বেলা হয়ে গেলে বেশি ঠান্ডাটা লাগে, এই জন্য আগে স্নানটা সেরে নিয়েছি, তারপর যাবো রান্নাঘরে রান্না করতে। তো চলো, আজকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। সবজিগুলো দিক ওদিক ছড়ায় ছিটায় রাখছিলাম, সবজিগুলোকে তুলে দিই, তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আসলে কি, স্নান করে রান্নাবান্না করলে শীতকালে ছোটোবেলার মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো পরে আর ঝামেলা থাকে না স্নান করার। তো সবজি এখানে করলা, পেঁয়াজ কুলি, ধনেপাতা, বেগুন, আলু, মূলা সব আছে। তো রান্নাটা আগে সেরে নিয়েছি, তো ভাবলাম রান্নাটা করে নিই, তারপরে আস্তে আস্তে সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলে রেখে দেবো। তো সবজিগুলোর মধ্যে আজকে বাঁধাকপি ফুলকপির মধ্যে একটা রান্না করলাম, যে ফুলকপিটা রান্না করলাম, আর পেঁয়াজগুলি একটু ভাজা করেছি, আর করলা একটু ভাজা করেছি, আর কিছু করিনি। আর আলুগুলা কি বালি, আলুগুলা নতুন আলু তো বেশিরভাগ বালি। তো নতুন আলুগুলোকে ভালো কোনো ঝুড়িটার মধ্যে ঝেড়ে নিয়ে, ফুটা ঝুড়িটার মধ্যে ঝেড়ে নিয়ে আলাদা করে রেখে দিলাম। আর পেঁয়াজটা প্লাস্টিকের ঝুড়ি রেখে দিলাম। এদিকে কতগুলো কাঁচা লঙ্কা আছে, এগুলো সব এক জায়গায় স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। স্কুল থেকে আসার পরে বের হয়ে গেল ব্যাট বল নিয়ে খেলতে। এই ঠান্ডার মধ্যে ব্যাট বল খেলছে। দুইটা হচ্ছে ওই যে, এত ঠান্ডা নাই, রোদ কুয়াশা পড়তেছে, তার মধ্যে ব্যাট বল খেলার নেশা। আরে দেখো, আমাকে পুরা চাদর উদর ঢেকে টেকে দিয়ে বাইরে চলে আসলাম। চল কি চল, কালকে থেকে খেলিস, কালকে খেলিস ভালো করে। কালকে তো ছুটি না, স্কুল ছুটি না, কেন? হ্যাঁ রে, কালকে 2টা থেকে স্কুলে যাবি? যাই না স্কুলে, আউট।
এই শীতকালে ব্যাট বল খেলে কি মজা না? গা গরম হইলেই চলছে। গা গরম হলে চললো। কত দূরে যাবি? কলকাতা যাবি নাকি? কর কর ব্যাট বল কর। ও ও গেল গেল ডেনে 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 না, যাই নাই যাই নাই। আমার তো পুরো ঠান্ডা লাগছে। ওই আমার তো সেই ঠান্ডা লাগছে, দেখ চাদর গায়ে সোয়েটার দিয়ে। আরে বল এখানে ড্রপ খাওয়া না, এখানে ড্রপ হচ্ছে। চল চল বাড়ি চল। ইস রে ছেলেগুলোকে না, সন্ধ্যাবেলা হয়ে গেছে, এদের বল খেলা শেষ হয় না এখনো। কাতি নাম। আরে তোর ব্যাপারটা কি? হ্যাঁ তোর ব্যাপারটা কি? কি হয়েছে? কি হয়েছে? ওরে বাবা রে ঠান্ডা লাগতেছে। ধরবি ধরবি এই ধরবি। তোদেরকে খেলাবো ব্যাট বল, দেখিস। ওই বাড়ি যা, সন্ধ্যা হয়ে গেছে, চল বাড়ি যা, বাড়ি যা। না কি খাবি? ব্যাট নে চ। গেম খেলবি? হ্যাঁ 5:30 বাজে এখনো খেলা শেষ হয় না, খেলা শেষ হয় না, খেলা শেষ হয় না। সন্ধ্যা হয়ে গেছে, কি করতেছি ব্যাটটাকে? টিকিট নামাচ্ছি, গুড্ডুটা লাগাই দিছি। পর পর চ চ চ চ চ চ চ না। দেখ তো বেশি তো বেলা হয়ই নেই, 5টা মতন বাজে, তাই অন্ধকার হয়ে গেছে। আর এত ঠান্ডা লাগতেছে। যা এই দেখো রাত 10টা বাজে, টিউশন থেকে আনতে গেলাম। আনতে গেলাম না, আমি এসেছি। আচ্ছা আচ্ছা, তোকে বলছি না তুই একা আসবি না? হ্যাঁ তোকে বলছি না তুই একা আসবি না? আমি তোকে আনতে যাবো, তোকে বলছি কি না? হুম আজকে বাংলার ভাই টিউশনে যায়নি। কার ভাই? বাংলা। বাংলার ভাই। একা একা আসবি না। আমাদের রাস্তার লাইট, রাস্তাঘাট একদম ফাঁকা। মা তাড়াতাড়ি খাওয়া দাও, খিদা পেয়েছে। বলে আমি বাটা দিয়ে রুটি সেঁকে দেবো? না না না, নর্মাল নর্মাল। নর্মাল রুটি? হ্যাঁ নর্মাল রুটি। দাঁড়া একটু দাঁড়া, যখন বানাচ্ছি হয়ে আসছে, একটু দাঁড়া। দাও একটা। পেঁয়াজ লঙ্কা? লঙ্কা না। নিরামিষ তরকারি দেবো? হ্যাঁ নিরামিষ তরকারি? না, নিরামিষ তরকারি না। খালি পেঁয়াজ লঙ্কা? হ্যাঁ ঠিক আছে। বললাম যা গরম গরম জল করে দেবো তো, যা খাইতে যা, যা খাইতে যা। পাপা দেখি কখন আসে, তখন রুটি করবো। এখন আর করবো না, এখন যা করছি করছি, পরে পাপা আসলে গরম গরম রুটি করে দিব। খায় নে কাঁচা পেঁয়াজ, এত কাঁচা পেঁয়াজ ভালো লাগে খাইতে, আমার তো খাইতেই পারি না। এত সুন্দর কাঁচা পেঁয়াজ আমার ছেলে খায়, আমি খেতেই পারি না কাঁচা পেঁয়াজ। কেন? কাঁচা পেঁয়াজ মুখে দিলে না বমি চলে আসে। দেখো, এগুলো তো বড় চুল।